আনন্দ 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 আজ চাঁদখোলায় কত আনন্দ সবার মুখে মৃদু মৃদু হাসি কিন্তু আমার মুখে নেই হাসি আমার জীবনে নেই শান্তি কেননা আমি যে যাকে করে ছোট সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিয়ে বড় পূর্ণ ফলে পেয়েছে আমার লক্ষ্যে তাই তো তাকে কখনো আমার চোখে আড়াল করে রাখতে পারবো কেমন করে তাকে বিদায় দেবো সে মনে হয় ও জানি বিয়ে করতে চলে গেছে ভালো করেছে সে আমার কাছে বিদায় দিতে আসেনি সে ভালো করেছে কেননা লখাই যদি আমার কাছে বিদায় দিতে আসে আমি পারবো কিছুতেই তাকে বিদায় দিতে বাবা তবে শেষ বন্ধুটি কি বলছো তোমার আমি কোথাও তোমাকে খুঁজেছি কোথাও না পেয়ে শেষ পর্যন্ত আমি আমার মনে হয়তো আমার মন বলে আমার অর্থে আমার মধ্যে রেখেছে কিন্তু কেন 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 তুমি মন্দিরে লুকিয়ে বসে আছো একবার আমার দিকে চেয়ে দেখো 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 গোপাল ঠাকুর তবে কি শ্রী কৃষ্ণ ঠাকুর দাঁড়া লখাই এতে কোন শাসে এসেছে খুলে ফেল এই শাসে খুলে ফেল লখাই খুলে ফেল বাবা তুমি কি করলে একে করলে মা তুমি কেন খুলে দিলে বাবা এই বড় বেশি শুনছি তুমি তোমায় ভালো লাগে না ওরে লখাই তো জানো না এই বড় বেশি আমি দেখে সহ্য করতে পারি না কিন্তু এই বড় বেশি শুনছি কিন্তু আমারও কত কষ্ট পেয়েছিল আমি তাকে কষ্ট পেয়েছি নিজেও কষ্ট পেয়েছি কিন্তু বড় বেশি সঞ্চিত করে নিয়ে বলেছে ওরে তাই তো তোমার কাছে ছুটে এসেছি আশীর্বাদ কি বলছিস তোমার কাছে এসেছে আমি তুই কেন এসেছিস কেন এসেছিস তুমি আমার কর্মধারী চলো তোমার চরণ ধরি না আমি কি করে চলে যাই বিধান সঙ্গে আমি কিছুতেই তোকে বিদায় দিতে পারবো না তুই চলে যাও আমি তোকে বিদায় দিতে পারবো তোমার আশীর্বাদ না নিয়ে আমি কি করে চলে যাই কি করে ভাবলে মা তুমি আমি তোমাকে অপমান করে কি করে আমি চলে যাই আমি জানি না মনে তুমি তো আমার সব মা তুমি আমার সুখী মা বলতে পারিস বাবা এক এক করে চারটি সন্তানকে এই মতো বড় বেশি সাজিয়ে তোর পিতা আমার কাছে নিয়ে গিয়েছে তারা কোনোদিন ফিরে এসে আমার বাবাকে ডাকে আমি তাদের মতো নই গো আমি তোমাকে কোনোদিনও কাটাবো না
তুমি আমাকে বিদায় দাও তুই তো জানিস বাবা, এক মুহূর্তের যন্ত্রণা তোকে আমি চোখে দাঁড় করতে পারি। তুই আমার জীবনের সব। তোকে যদি আমি বিদায় দিই, কি আমার মা মা বলে ডাকবে বল? তুই বলতে পারিস না আমি কেমন করে তোকে বিদায় দেব? আমাকে বিদায় দেবে না বাবা। বাবা, তুই যখন আমার কাছে বিদায় নিতে এসেছিস, আমি যে মা শত কষ্ট আমায় সহ্য করতে পারে। ও আমি কেমন করে দেব আমি
আমি আমি তোমাকে কাঁদিয়ে আমি কোথাও যেতে চাই না গো। আমি যাবো না মা। আমি যাবো না, তো মায়ের ছেড়ে কোথাও যাবো না। কিন্তু মা, তুমি আমাকে পারবে লুকিয়ে রাখতে গো। নিশ্চয়ই পারবো। আর বাবা, কি দাও মা। তোকে আমার অঞ্চল তোলে আমি লুকিয়ে রাখবো। কেউ তোকে খুঁজে পাবে না। আর আমার অঞ্চল তোলে তোকে লুকিয়ে রেখেছি। কেউ তোকে খুঁজে পাবে না। কি? সনকা, সনকা, তুমি এসেছো, প্রণাম আমায় দেবো চরণে। সুখী হও। তোমার নয়নের জল বলো না, লখাকে অমন করে তুমি কাকে খুঁজছো শাশা? লখা তো আমার কাছ থেকে বলে এলো যে আমি যাচ্ছি মায়ের কাছে বিদায় নিয়ে অতি শীঘ্রই ফিরে আসবো। লখাই লখাই তো আমার কাছে আসে, সে আমার কাছে বিদায় নিতে আসে, তাই তো কাঁদছে শাশা। সত্যই শোনো, শেষ পর্যন্ত তুমি কাঁদলে আমার সঙ্গে মিথ্যে কথা তো শোনো। লখায় যখন ছোট ছিল হয়তো তুমি আঁচল ঢাকা দিয়ে তাকে তোমার কোলে লুকিয়ে রাখতে পারবে। লখায় যে দিনে দিনে বড় হয়ে গেছে সোনকা, তোমার ওই আঁচলে আর বড় হয়ে যায়নি। যা তুমি তোমার লখাইকে এখন ওই আঁচল ঢাকা দিয়ে লুকিয়ে রাখতে পারবে। দেখে বলছো সরে যাও, সরে যাও। আমাকে না কথা দিয়ে এসেছি, যাবো যত শীঘ্র হয় আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি ফিরে আসবো। তা না করে আমার আদেশ ভুলে গিয়ে মায়ের অঞ্চল গিয়ে পড়েছে। আমি পারলাম না তোমার আদেশ রক্ষা করতে, পালন করতে। এসেছিলাম মায়ের কাছে বিদায় নিতে। বিদায় কথা বলতে আমার এমনই বলে নয়ন বাড়ি করে শুরু করলো। আমি পারলাম না তার কাছে বিদায় নিতে। ওকে তোমার দুটি চরণ ধরে বলবো, তুমি আমার কোলে খালি করে আমার লখাইকে নিয়েছো। সনকা, এই যে বলতে চলেছো তুমি একবার কল্পনা করে দেখেছো তুমি কি বলতে চাও? তোমার এই কথা যদি প্রমাণ করি আমি, তবে তুমি একটিবার কল্পনা করে দেখো। আমি জানি না বলে কথা দিয়ে এসেছি আমার বই ভাই মহাশয়, তাই তো আমার অপেক্ষায় তারা বসে রয়েছে। শুধু তাই নয়, আমার লখাইয়ের অপেক্ষায় বসে রয়েছে মা বেবি। তবে যদি আজ সময় মতো আমি বরযাত্রী নিয়ে ওই উজাড়িয়া করে না যাই, তবে ওই বেহুলার কি হবে জানো? সে যে হবে লগ্ন ভ্রষ্টা। তবে কি তুমি চাও সনকা একটি নারী হয়ে একটি নারীর জীবনকে নষ্ট করতে? তবে কেন? আমি যেটা চাই না তবে কেন তুমি বাধা দাও বারবার সনকা? তুমি বাধা না দিয়ে এই বলতে তো মার লখাইকে তুমি বিদায় করো। আমি যে পারবো না শাশা, কিছুতেই তাকে আমি বিদায় দিতে পারবো না। আমি এখন দাঁড়িয়ে আছিস কেন? আমি যাবো না। আমি চলো না, আমি আমার আমি মাকে যাবো না ফিরে বেটা। যাবো। আমি যাবো না, আমি যেতে পারবো না তোমার সঙ্গে। আমি জানি না বলে পিতা ও আমার মাকে ছেড়ে যাবে। যাবো না গো। তুমি ও জানি না বলে তোমার মাকে ছেড়ে যেতে পারবে না। কিন্তু কি হবে? আমি যে কথা দিয়ে এসেছি কি হবে আমার সেই কথা
বেশ লক্ষায় বেশ, যখন তোমার মাকে ছেড়ে তুমি যাবে না, তবে তোমার মায়ের কাছে তুমি থেকো এই চম্পাহাটা করে। আমি কথা দিয়েছি আমার বৈবাহিক মহাশয়কে, আমি এই মুহূর্তে গিয়ে বলবো যে আমার লাখাইকে নিয়ে আমি আসতে পারলাম না। তবে যদি তারা যদি আমায় কোনো কথা বলে, তবে মনে রেখো শোনা, মনে রেখো না সমস্ত কষ্ট সহ্য করতে পারে, কিন্তু পারবে না অপমান সহ্য করতে। যদি ওই আমি যদি হয়েছি অপমান, তবে হয়তো তোমরা আমার মৃত্যু। না পারে মাকে কাঁদাতে, না পারি আমার জন্মদাতা পিতাকে হারাতে। আমি যাব বাধা দিও না, আমি যাব। তবে বিলম্ব নয়, বিলম্ব নয়, এই মুহূর্তে তোমার মায়ের কাছে আশীর্বাদ। চলো লক্ষায়, আমার সঙ্গে যাই গেলাম। আশীর্বাদ করবে, প্রাণে খুলে আশীর্বাদ করো মা। আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ জানি আবার তোমার বলে আমি আসতে পারি গো, আমি আসতে পারি। বিদায় নিও ও জননী, আবার যেন বিদায় দিও ও আবার যেন আশীর্বাদ আবার যেন ফিরে
তুমি তো আমার লতাইকে আমার কাছ থেকে নিয়ে যেতে এসেছো, তার পূর্বে তুমি আমায় কথা বলছো। আমার একমাত্র নয়নের মণি আজ আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি আমায় কথা দাও। সেই জানি নগর থেকে ফিরে আমার সন্তানকে তুমি আমার হাতে তুলে দেবে, বলো না? আমি কথা দিলাম শোনো, বিয়ে হবার পশ্চাৎ আমার লখাইকে নিয়ে সেই চম্পল নগরে তোমার হস্তে তুলে দিলাম। তবে এই মুহূর্তে তুমি আশীর্বাদ করো শোনো ভাই, আশীর্বাদ করো তোমার লখাইকে, যেন আমার লখাই দাম্পত্য জীবন সুখময় হয়। এবারে বিদায় করো শোনো, বিদায় বিদায় করো। বিদায়